আপনি কি OnePlus Nord CE 3 Lite ফোনটি কিনতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটা অবশ্যই একবার হলেও দেখুন। আমার আসতে একটু দেরি হয়ে গেল, কোনো ব্যাপার না, সব কিছুই বলে দিচ্ছি। আপনি কি জানেন যে এই ফোনের মধ্যে কি থাকছে? এই ফোনের মধ্যে সব কিছুই থাকছে, বিল বক্স, চার্জার, ডাটা কেবল। আমরা দেখেছি যে দামি ফোনগুলোতে এইসব কিছুই থাকে না, চার্জার থাকে না, কেবল থাকে না, তারপরে হেডফোন জ্যাকের অপশন থাকে না, এসব কিছুই থাকে না। কিন্তু এই ফোনটিতে আমরা সব কিছুই দেখতে পাবো, দামও কম আছে, 20,000-এর নিচে এই ফোনটি আপনি পেয়ে যাবেন। আসে লুক, এই প্রথমে দেখতে কেমন? দেখতে ভাই গ্লাসের মতো দেখতে, কিন্তু এটা প্লাস্টিক বডি আর সামনে গ্লাস আছে। কি গ্লাস আছে আমি জানি না, সামনে গ্লাস আছে এইটুক বলেছে কোম্পানি, কি গ্লাস আছে সেটা কিন্তু উল্লেখ করেনি, তার জন্য জানা যায়নি যে এখানে কি গ্লাস আছে। ফোনটি ডিসপ্লে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে আছে। এখানে আছে 120 হার্টজের রিফ্রেশ রেট, আর যেটা চালাতে অসাধারণ লাগছে। OS 13 অ্যান্ড্রয়েড 13 ভার্সনের সাথে আসছে এই ফোনটিতে ফেস লক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, আর যা থাকে আর কি সব কিছুই থাকছে এই ফোনটিতে। 5G আছে, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.1, ডুয়েল 4G সিম লাগাতে পারবেন এই ফোনটিতে। র্যাম LPDDR4X র্যাম, UFS 2.2 রোম পেয়ে যাবেন, আর ভার্চুয়াল র্যামের অপশন আপনারা পেয়ে যাবেন। আপনি যদি 8GB রাখেন, আরও 8GB আপনারা এক্সট্রা লাগাতে পারবেন ভার্চুয়াল র্যামের জন্য। আর প্রসেসর আছে স্ন্যাপড্রাগন 695, যেটা 6 ন্যানোমিটারের প্রসেসর, 5G প্রসেসর। আমরা আগে থেকেই জানি এই প্রসেসরটি 5G প্রসেসর। ক্যামেরা আছে এখানে 108 মেগাপিক্সেল, স্যামসাংয়ের HMX সেন্সরটি ঠিকঠাক ছবি তুলে দেবে, যেটা আপনাদের ছবিকে কখনোই বুস্ট করবে না। আপনি কি 20,000 টাকায় এই ফোনটি কিনতে চাইবেন? কিন্তু এইখানে এই ফোনটিতে কয়েকটি জায়গায় মিসিং আছে। কী জায়গায় মিসিং আছে? এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে না থেকে কিন্তু এখানে অ্যামোলেড ডিসপ্লে দিতে পারতো কোম্পানি, কিন্তু দেয়নি। আরেকটি জায়গা হলো আলট্রা ওয়াইড লেন্স থাকতে পারতো। যদি এইগুলো জায়গায় কম্প্রোমাইজ করতে পারেন, যদি আপনি বলেন যে না ঠিকঠাক এগুলো না থাকলেও আমার চলবে, তাহলে এই ফোনটি আপনি কিনতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না এগুলো থাকা আমার ইম্পর্টেন্ট, তো এই ফোনটি আপনার জন্য নয়, আপনারা অন্য অপশন দেখতে পারেন। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর যদি আপনার এই ভিডিওটি ভালো না লাগে থাকে, তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর আমার একটু প্রবলেম হচ্ছে, যে জন্য একটু হয়তো আপনাদের খারাপ লাগতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হয়, চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করতে হয় আপনারা তো জানেনই, আমি বলবো না নতুন করে আর কিছু। তো যাই হোক, আজকের মতন এইটুকুই, টাটা।